রংপুরে এনসিপি যিনি আছেন আক্তার, এনসিপি নেতা, তিনি ভোট দিচ্ছেন। আমরা একটু সেখানে যুক্ত হতে চাই মাসুদ মাসুদের মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি আমরা রংপুরে এনসিপির আক্তার হোসেন ভোট দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, রংপুরে একটি ভোট কেন্দ্রে তিনি সেখানে আছেন। সেই ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছি দর্শক দেখছেন, সাথে একজন নারীও আছেন। আমরা দেখতে সম্ভবত তার কোনো অভিভাবক হবেন, আমরা যদি ভুল না করে থাকি। তাকে নিয়ে তিনি ভোট দিচ্ছেন সেখানে। দর্শক, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ঘটনাগুলো, প্রত্যেক দলের যারা কেন্দ্রীয় নেতা আছেন, মানে দীর্ঘদিনের যে কাঙ্ক্ষিত ভোট, যে ভোট দেওয়ার জন্য তাদের যে অভ্যুত্থান, যে ভোট দেওয়ার জন্য তাদের যে যুদ্ধ, ভোট দেওয়ার জন্য তাদের যে আকাঙ্ক্ষা, সেই স্বপ্ন আসলে সত্যি হলো দিন শেষে। এবং আমরা সেটা দেখছি, একসাথে দুটি ব্যালট সেখানে যাচ্ছে, একটি নির্বাচনের আর একটি হচ্ছে গণভোটের। সব কিছু মিলে গণভোট ইস্যুতে আসলে অনেক ধোঁয়াশা থাকলেও দিন শেষে মানুষ আসলে কোন দিকে সেই জনরায়টা যায় সেটি আসলে দেখার অপেক্ষা রয়েছে। হা হলে কি হবে, না হলে কি হবে, যা অনেক ধোঁয়াশা আছে। কিন্তু যাই হোক, মানুষ যাচ্ছে। কেন্দ্রীয় নেতারাও যাচ্ছেন, তাদের সাথে সাথে তাদের সমর্থকরাও যাচ্ছেন, সাধারণ ভোটার যারা আছে তারাও যাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু আমরা উৎসব মুখর যে পরিবেশটা সেটিও কিন্তু দেখছি। আমরা জানি যে এই যে এনসিপি নেতা দেখছেন সেখানে যিনি আছেন উত্তরাঞ্চলের সমন্বয়ক, হিমাদ্রি, একটু জানিয়ে রাখতে চাই যে আক্তার হোসেন কিন্তু আসলে রংপুর ৪ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং তার আসলে তিনি যার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, যে বিএনপি থেকে যিনি দাঁড়িয়েছেন মোহাম্মদ ইমদাদুল হক ভরসা, তার প্রতিদ্বন্দ্বিতা করছেন।